ব্রাইট ট্রুথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 6th সেমিস্টার পল সায়েন্সের 2025 সালের সম্ভাব্য প্রশ্নগুলি দেখে নাও। এই কোশ্চেনের অ্যান্সার যদি তোমাদের পিডিএফ আকারে প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501182206 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কোশ্চেনের অ্যান্সারগুলি কালেক্ট করতে পারো, যার মূল্য মাত্র 69 রুপিস। তোমরা প্রতিটি কোশ্চেনের অ্যান্সার পিডিএফ আকারে পেয়ে যাবে। 2 মার্কসের প্রথম প্রশ্ন দেখে নাও। জননীতির সংজ্ঞা দাও। ভারতে নীতি প্রণয়নের প্রভাব বিস্তারকারী দুটি স্বার্থগোষ্ঠীর নাম উল্লেখ করো। নীতি প্রণয়ন প্রক্রিয়ায় দ্বাররক্ষক কি ভূমিকা পালন করে? 4. প্রাতিষ্ঠানিকবাদ কি? এলিট শব্দের দ্বারা কি বোঝানো হয়? 6. নীতি প্রণয়নে ইনপুটের ভূমিকা কি? 7. নেহেরুপন্থী দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 8. ভারতে অর্থনৈতিক উদারীকরণের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 9. সরকারি বেসরকারি অংশীদারিত্ব বলতে কি বোঝায়? 10. প্রবর শব্দের দ্বারা কি বোঝানো হয়? 11. রাজনৈতিক অর্থনীতি কি? 12. জননীতির উদ্দেশ্যগুলি উল্লেখ করো। 13. তথ্য প্রেরণ বলতে কি বোঝায়? 14. কেন্দ্রীভূত পরিকল্পিত উন্নয়ন বলতে কি বোঝায়? 15. আদেশমূলক অর্থনীতি কি? 16. মুক্ত বাজার কি? নীতি প্রণয়নের 4টি মডেলের নাম লেখো। ভারতের নীতি প্রণয়নকে প্রভাবিত করে এমন দুটি সামাজিক আন্দোলনের নাম লেখো। 19. যুক্তিবাদী পছন্দ দৃষ্টিভঙ্গির উদ্দেশ্য কি? লাস্ট কোশ্চেন, ক্রমবর্ধমানতা কি? 5 নম্বরে যে কোশ্চেনগুলি পড়বে তার প্রথম প্রশ্ন, কোনো রাষ্ট্রে আর্থ রাজনীতি ও নীতি নির্মাণ প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। 2. নীতি নির্ধারণে ক্রিয়াতত্ত্বের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3. নীতি নির্ধারণে ক্রমবর্ধমানতা মডেলটি সংক্ষিপ্ত রূপরেখা দাও। 4. ভারতের নীতি প্রণয়নে নেহেরুপন্থী মডেলের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। 5. নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী স্বার্থ গোষ্ঠীগুলির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 6. নীতি প্রণয়নে গোষ্ঠীতত্ত্বের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 7. ভারতের নীতি নির্ধারণে প্রভাব সৃষ্টিকারী সামাজিক আন্দোলনগুলির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 8. ভারতে অর্থনীতির উদারীকরণ নীতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 10 নম্বরে যে কোশ্চেনগুলি পড়বে মডিউল 1 থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন, জননীতির মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2. 1990 সাল থেকে ভারতে জননীতি প্রক্রিয়ার সমালোচনামূলক বিশ্লেষণ করো। 3. জননীতি বলতে কি বোঝায়? জনপ্রশাসনে এর প্রাসঙ্গিকতা আলোচনা করো। মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, জননীতি অধ্যয়নে অভিজাত বা প্রবদ তত্ত্বটি আলোচনা করো। 2. জননীতির অধ্যয়নে যুক্তিবাদী চয়ন তত্ত্বটি বিশ্লেষণ করো। 3. নীতি নির্মাণে ক্রমবর্ধমানতা মডেল আলোচনা করো। 4. জননীতি অধ্যয়নে ব্যবস্থাপনা তত্ত্বের ওপর একটি প্রবন্ধ রচনা করো। মডিউল 3 থেকে প্রথম প্রশ্ন, ভারতে অর্থনৈতিক উদারীকরণ নীতির সমালোচনামূলক বিশ্লেষণ করো। 2. তুমি কি মনে করো নীতি নির্ধারণে নেহেরুপন্থী দর্শন আজও প্রাসঙ্গিক? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। 3 নাম্বার, ভারত রাষ্ট্রের কাঠামোগত সামঞ্জস্য বিধান কর্মসূচির অধীনে নীতি পরিবর্তনের ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা করো। এই প্রশ্নগুলি তৈরি করলে তোমরা 100% কমন পাবে। এই কোশ্চেনের অ্যান্সার যদি তোমাদের পিডিএফ আকারে প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কোশ্চেনের অ্যান্সারগুলি কালেক্ট করতে পারো, যার মূল্য মাত্র 69 রুপিস। ধন্যবাদ।